নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই খুশির একটা খবর বেরিয়ে আসছে। শেষ পর্যন্ত গ্রিসের সেন্টার ফরওয়ার্ডকে ইস্টবেঙ্গল সই করিয়ে নিল। তো সেই আপডেট তো শেয়ার করা রয়েছে, আরও বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আপডেটটা শুরু করি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যে কিন্তু এর আগে ইস্টবেঙ্গলে খেলেছে। তো 27 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার হীরা মণ্ডল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, নর্থ ইস্ট কিন্তু তার সাথে কোনো রকমভাবেই কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না, তাকে কিন্তু ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা নর্থ ইস্ট নিয়ে নিয়েছে। আই লিগের কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছে, আইএসএল এর ক্লাবের তরফ থেকেও কিন্তু হীরা মণ্ডলের কাছে অফার রয়েছে। তো সেইভাবেই কিন্তু আজকে হীরা মণ্ডলকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। বর্তমানে কিন্তু হীরা মণ্ডল ফ্রি প্লেয়ার হয়ে গেছে। তো একটা সময় তো ইস্টবেঙ্গলে খেলেছে এবং সেই সময় কিন্তু নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছে, তার নাকও ভেঙে গিয়েছিল, তোমাদের সকলের মনে থাকবে। কিন্তু তার যে লড়াই, সত্যি লড়াইটা মনে রাখার মতন লড়াই, কিন্তু পরবর্তী সময়টা তার একদমই ভালো গেল না। আমি তো অন্তত আরও একবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে হীরা মণ্ডলকে দেখতে চাই। তো দেখা যাক পরবর্তী সময় সে কোন ক্লাবের জার্সি পরে, সেটা তো সময়ই বলবে। তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এরপরে যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 37 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার কার্লোস মার্টিনেজ, যাকে কিন্তু আমরা এফসি গোয়ার জার্সি গায়ে এই সিজনে ফুটবল খেলতে দেখলাম। তো বয়সটা কিন্তু কার্লোসের অনেকটাই বেশি, 37 বছর। তবুও কিন্তু পুরো সিজনে 32টা ম্যাচ খেলেছে, সেখানে 16টা গোল 3টে অ্যাসিস্ট করতে দেখা গেছে কার্লোস মার্টিনেজকে। কিন্তু কার্লোস মার্টিনেজকে যে দলে রাখবে না এফসি গোয়া, সেটা বোঝাই যাচ্ছিল। তো অফিসিয়ালি কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এফসি গোয়ার তরফ থেকে কার্লোস মার্টিনেজকে। তো এরপরে যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 25 বছর বয়সী মন্টিগনোর সেন্টার ব্যাকের প্লেয়ার মিলোস ড্রেঞ্চিচ, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার আইএসএল এর কিছু ক্লাবের নজর তার কাছে রয়েছে। কেরালা ব্লাস্টার্স রীতিমতন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন তাকে দিয়ে রেখেছে। এছাড়াও কিন্তু শোনা যাচ্ছে বিদেশি ক্লাবেরও অফার রয়েছে মিলোসের কাছে। তো দেখা যাক মিলোসকে শেষ পর্যন্ত আমরা কোন ক্লাবের জার্সি গায়ে দেখতে পাই। কেরালা ব্লাস্টার্সেই যদি সে কন্ট্রাক্ট আরও একটা সিজন এক্সটেনশন করে নেয়, সেটা কিন্তু একটা ভালো সাইনিং হবে। এছাড়া বাকি যে ক্লাবরাও চেষ্টা করছে, তাদের ক্লাবেও যদি যায়, তাহলে কিন্তু মিলোসের জন্য ভালো সিগনেচার হবে। তো আমরা অপেক্ষা করব শেষ পর্যন্ত যে মিলোসকে কোন ক্লাব সাইন করায়। তো এরপরে যে সবথেকে বড় সুখবরটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বেরিয়ে আসছে, লাস্ট কিছুদিন ধরেই কিন্তু এরকম একটা ব্যাপার চলছিল। তো শুরুটা হয়েছিল প্রথমে আইএফটিডব্লিউসি, তারা কিন্তু জানিয়েছিল যে ইস্টবেঙ্গল তারা কথাবার্তা চালাচ্ছে 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার ডিমিট্রিয়াস ডায়মান্টাকোসের সঙ্গে। তো তার পরবর্তী সময় কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে অনেক রকম জলঘোলা তৈরি হয়। মনে হয়েছিল একটা সময় অনেকেরই যেটা হয়তো একটা ফেক নিউজ বা একটা ওয়াইল্ড রিউমর। তো তার পরবর্তী সময় কিন্তু এই বিষয়টাকে নিয়ে মার্কাসের কাছে জিজ্ঞাসা করা হয়। তো মার্কাস সেখানে রীতিমতন সে জানিয়েছিল এর আগে অনেক কিছু হয়েছে, ইস্টবেঙ্গল সমর্থকরা খারাপ ভেবেছিল যে মার্কাস ভুলভাল রিপোর্ট করে। তো সেক্ষেত্রে যে ডিমান্টাকোস এবং জর্জে পেরিরা ডিয়াজের যে লিঙ্ক আপটা ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছে, তার কোনো রকম কিছুই সে জানে না, তার কোনো রকম সত্যতা নেই, এরকমই কিন্তু মার্কাস জানিয়েছিল। তো তার পরবর্তী সময় ইস্টবেঙ্গল ভিতর কথাবার্তা চালাচ্ছিল। জিনিসটা কিন্তু একদিনে হয়নি, 2 থেকে আড়াই মাস সময় লাগলো। তারপরও বেশ কয়েকদিন আগে, 4-5 দিন আগে সম্ভবত, আইএফটিডব্লিউসি তারা জানালো যে মুম্বাই সিটি এফসিও কিন্তু চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চূড়ান্ত প্রায় করে ফেলেছে, কিন্তু একটা ভালো অফার পাঠিয়েছে মুম্বাই সিটি এফসি। এখানে পর্যন্ত ঠিক ছিল। তারপর মার্কাস জানালো যে প্যানিক করার মতন কিছু নেই, সব কিছু ঠিকঠাক আছে, এবং আমরাও তোমাদের যেরকমটা জানাচ্ছিলাম তার অফিসিয়াল সিগনেচার এখনও বাকি রয়েছে। আর কিছু টাকা পয়সা যদি খরচা করা যায় তো অফিসিয়াল সিগনেচার হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু আজকে মার্কাস সে অফিসিয়ালি আপডেট জানিয়েছে যে 2 বছরের চুক্তিতে কিন্তু আজকে ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে ডিমিট্রিয়াস ডায়মান্টাকোস। তো দুর্দান্ত প্লেয়ার, নিঃসন্দেহে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, এই সিজনে গোল্ডেন বুট জিতেছে এবং
আইএসএলে যথেষ্ট ভালো ফুটবল খেলতে দেখা গেছে কেরালা ব্লাস্টার্সের হয়ে। টোটাল এই সিজনে 20টা ম্যাচ আইএসএল এবং সুপার কাপ মিলে খেলেছে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু সে ভালো ফুটবল খেলেছিল। লুনা যখন ছিল তখনও ভালো ফুটবল, লুনা চলে যাওয়ার পরও কিন্তু তার কাছ থেকে ভালো আমরা ফুটবল দেখেছি। তো টোটাল কিন্তু কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে সে 44টা ম্যাচ খেলেছে, 28টা গোল 7টা অ্যাসিস্ট করতে দেখা গেছে। তো একটা বড় সড়ো চুক্তি করে নিয়েছে ইস্টবেঙ্গল, 2 বছরের চুক্তি, এবং যেটা টাকার অ্যামাউন্ট সেটা কিন্তু অনেক বড়। ইস্টবেঙ্গলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার কিন্তু এই ডিমিট্রিয়াস। তো আশা করি সে দামের সুলভ পারফরমেন্স দেবে যেরকম লাস্ট 2টো সিজনে দিয়েছে। এবং ইস্টবেঙ্গল গোল্ডেন বুট জয়ী আরও একটা প্লেয়ারকে সাইন করে নিল, কারণ এর আগে আমরা দেখেছি ডেভিড, সেও গোল্ডেন বুট জয়ী প্লেয়ার, ডুরান্ড কাপে গোল্ডেন বুট জয়ী, ক্লেটন সে সুপার কাপে গোল্ডেন বুট জয়ী, আইএসএলের গোল্ডেন বুট জয়ী প্লেয়ারও কিন্তু এবার ইস্টবেঙ্গলের জালে। তো তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক ইস্টবেঙ্গলের আরও সুখবর বেরিয়ে আসবে, সেগুলো জানার জন্য চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে রেখো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।